তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে দেখো, আজকে কাতলা মাছ এনেছে। তো এটাকে এদিকে বড়া বানিয়ে রেখেছি, তোমরা তো দেখতেই পেলে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেই আলুগুলো দিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে রয়েছে জিরা আর লঙ্কা বাটা, আর কিচ্ছু দিইনি বাটাটা। তো এই যে দেখো, বিনা ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। তো দেখো, তোমরা এভাবে যদি রান্না করে খেয়ে দেখো, অসাধারণ, সত্যি বলছি ভালো লাগবে। তো সবসময় একঘেয়া রান্না ভালো লাগে না। তো আমার কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু ফুটলেই আমি মাছ আর বড়া করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। তো এই যে দেখো, ঝোলটাও দিয়ে দিলাম মাপ মতন। তো বেশি করেই ঝোলটা দিলাম, যেহেতু বড়াগুলো জলগুলোকে চুষে নিবে। তো এই যে দেখো, মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোও দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি গামলাতে ঢেলে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে গরম তেল। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াইটার মধ্যে তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর সাদা জিরা ফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটাকে আবার ফোড়ন দেব। তো যে দেখো, ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো মাছের ঝোলের একটা স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে। তো এবার ঝোলটা ফুটছে, এবার আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই মাছের ঝোলটা অবশ্যই আমাকে জানাবে, আর তোমরাও ট্রাই করে দেখবে। টাটা।